হ্যালো সুপার হিরো লাভার্স, মার্বেল ভার্সেস ডিসি কমিক্সের শেষ পর্বে আপনাদের স্বাগত। এর আগে আমি এর 3টি এপিসোড এক্সপ্লেন করে দিয়েছি, চ্যানেলে আছে, দেখে নেবেন যাতে কাহিনীটি ভালো করে বুঝতে পারেন। আর চলুন এদিকে শুরু করি আজকের এই শেষ এপিসোডটি। গত এপিসোডে আপনারা দেখেছিলেন উলভারিনের সাথে লোবোর লড়াই হয়, সুপার বয় স্পাইডারম্যানের সাথে লড়াই করে, এদিকে হাল্কের সাথে সুপারম্যান ও ব্যাটম্যানের সাথে ক্যাপ্টেন আমেরিকার ফাইট হয়, সাথে নতুন অ্যাক্সেসের জন্ম হয়, যার উপর এই সব কিছু ঠিক করার দায়িত্ব আছে এখন। কিন্তু এদিকে কসমিক ভাই ইনো ইয়াং নিজেদের মত বদলে দেয় আর তারা মার্জ হয়ে যায়, ফলে সুপার হিরোরাও মার্জ হয়ে যায়। এই নতুন ইউনিভার্সের নাম হচ্ছে আমালগাম ইউনিভার্স। এখানে উলভারিন ও ব্যাটম্যান মার্জ হয়ে গেছে আর তারা হয়ে গেছে ডার্ক ক্ল। তেমনই স্যাব্রেতুত ও জোকার মার্জ হয়ে হায়না হয়ে গেছে। ডার্ক ক্ল এই হায়নাকে ধরার জন্য তার পেছনে দৌড়ায় আর তাকে থামানোর জন্য তার দিকে একটা বোমা ছুঁড়ে আক্রমণ করে, কিন্তু হায়না সেই বোমাটিকে আর দূরে ছুঁড়ে দেয় আর সেই বোমাটি গিয়ে পড়ে সাধারণ মানুষদের উপর। ঠিক তখন সেখানে সুপার সোলজার এসে সেই বোমাটির ব্লাস্টকে আটকায়। এই সুপার সোলজার আসলে সুপারম্যান ও ক্যাপ্টেন আমেরিকা মার্জ হয়ে তৈরি হয়েছে। তারপর সুপার সোলজার ও ডার্ক ক্ল মিলে হায়নাকে তাড়া করে। অপরদিকে আমরা সে গোল্ডে দেখি ওল্ড অ্যাক্সেস মৃত্যুসজ্জায়। আর ডিপ স্পেসে আমরা দেখতে পাই লিভিং ট্রাইব্যুনাল ও এক্সপেক্ট্রা মিলে নিজেদের শক্তি একসাথে ব্যবহার করে তাদের ইউনিভার্সকে আলাদা করার চেষ্টা করছে যাতে সবকিছু ঠিক করতে পারে, কিন্তু তাদের আরও শক্তির দরকার। তখন সেখানে নিউ অ্যাক্সেস আসে আর দেখে লিভিং ট্রাইব্যুনাল ও এক্সপেক্ট্রা সবকিছু ঠিক করার চেষ্টা করছে আর সেও তাদের সাহায্য করার জন্য সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। ডার্ক ক্ল ও সুপার সোলজার হায়নার পেছনে যেতে যেতে সেই গলিরই আশেপাশে চলে আসে যেখানে সেই বাক্সটি ছিল। ওদিকে ওল্ড অ্যাক্সেসের কাছে নিউ অ্যাক্সেস আসে আর তাকে দেখে সে অবাক হয়ে যায়। আসলে সে এক্সপেক্ট্রা ও লিভিং ট্রাইব্যুনালকে দেখতে গেছিল। ওল্ড অ্যাক্সেস বলে, আমি সব কিছু চেষ্টা করে দেখলাম, কিন্তু এবার এটা আমার হাতে নেই আর আমার যাওয়ার সময় এসে গেছে, কিন্তু তোমার যাতে একটু সাহায্য হয় তাই আমি এখানে ডার্ক ক্ল ও সুপার সোলজারকে টেনে এনেছি। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। ঠিক তখন সেখানে হায়না আসে, অ্যাক্সেস তাকে অদৃশ্য করে দেয়, যা দেখে সুপার সোলজার তাকে জিজ্ঞেস করে সে হায়নাকে কোথায় পাঠিয়েছে। অ্যাক্সেস তাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দুজনকে ছুঁয়ে ফেলে আর নিজের শক্তির সাহায্যে তাদের আলাদা করার চেষ্টা করে। এদিকে যেমন অ্যাক্সেস তাদের আলাদা করার জন্য নিজের সমস্ত শক্তি ব্যবহার করে, ওদিকে লিভিং ট্রাইব্যুনাল ও এক্সপেক্ট্রাও নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে দেয় ইউনিভার্স দুটিকে আলাদা করার জন্য। অবশেষে দুই ইউনিভার্স আলাদা হয়ে যায়। যেই দুই হিরোরা মার্জ হয়ে গেছিল তারা আবার স্প্লিট হয়ে যায়। শুধুমাত্র এরাই না, এদের ইউনিভার্সের সবাই যারা এরকম মার্জ হয়ে গেছিল সবাই আলাদা আলাদা হয়ে যায়। ইউনিভার্স আলাদা হওয়ার পর অ্যাক্সেস দেখে তার সামনে ক্যাপ্টেন আমেরিকা ও ব্যাটম্যান দাঁড়িয়ে আর তাদেরকে অ্যাক্সেস সমস্ত ব্যাপারটা জানায়, যা শুনে ক্যাপ্টেন ও ব্যাটম্যান প্ল্যান করে দুই সেলেস্টিয়াল ভাইদের থামানো যায় কি করে। এরপর হিরোরা একসাথে মিলে কাজ করার ডিসিশন নেয়। প্রথমে তারা যে ইউনিভার্সে আছে সেখানে অন্য হিরোর সাহায্য করবে, মানে কিছু ভিলেনদের আটকাবে তারা, যেমন হাল্ক গিয়ে মোলম্যানের সাথে লড়াই করে আর তার সাহায্য করে সুপারম্যান। স্পাইডারম্যান যায় কিংপিনকে আটকাতে কারণ সে ডেলি প্ল্যানেটের ওপর কবজা করতে চেয়েছে আর তার সাহায্য করে সুপার বয়। আর রবিন গিয়ে দেখা করে জুবিলিয়ান লিয়ের সাথে। ওদিকে আমরা দেখি থ্যানোসের সাথে লোবোর লড়াই চলছে আর লোবো অনেক মার খায় থ্যানোসের কাছে। তখন উলভারিন এসে থ্যানোসকে আটকায়। থ্যানোস রেগে যায়, তোমরা তো তুচ্ছ নিচ পোকার মতন, তোমাদের সাথে লড়াই করে কোনো মজা নেই, কাউকে পাঠাও যে আমার সমান, তার সাথে আমি লড়বো, আমি ডার্ক সাইডের সাথে লড়বো, পাঠাও ওকে। তখন সেখানে ডার্ক সাইড উপস্থিত হয় আর চাচায় থ্যানোস আর তাকে ডাকে লড়াইয়ের জন্য। আর এবার থ্যানোস আর ডার্ক সাইডের লড়াই শুরু হবে। সেটা দেখে সেখানে মার্বেল ও ডিসির বাকি সুপার হিরোরা পৌঁছায় তাদের আটকাতে। থর, শাজাম, ওয়ান্ডার ওম্যান, সিলভার সার্ফার, গ্রিন ল্যান্টার্ন ও স্টর্ম। আর তখন ডার্ক সাইড ও থ্যানোস মিলে হিরোদের ওপরে আক্রমণ করে দেয়। লড়াই করতে করতে ডার্ক সাইড থরকে আঘাত করে ওমেগা বিম দিয়ে আর সে দূরে গিয়ে পড়ে আর তার মিউনিয়ারটি নিচে পড়ে যায়। ওয়ান্ডার ওম্যান সেটা তুলে নিয়ে থরকে দেয় আর দৌড়ে যায় তাদের দিকে। প্রথমে থর খেয়াল করেনি আর তারপর সে চমকে যায় যখন সে খেয়াল করে। ঠিক তখন তারা সবাই এক প্রকার ভূমিকম্প অনুভব করে। আসলে সেই দুই ভাইয়ের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে, ফলে এই ভূমিকম্প। এই লড়াইয়ে ইউনিভার্সের রিয়ালিটি ধ্বংসের দিকে যেতে লাগে, ইনকারশন শুরু হয়। ওদিকে ক্যাপ্টেন আমেরিকা ও ব্যাটম্যানও অনুভব করে সেটা, আর সে অ্যাক্সেসকে বলে ওই দুই ভাইদের থামাতে হবে, ওই দুই ভাইয়ের সাথে কথা বলতে দাও আমাদের, যদি কিছু রাস্তা বের হয় এটার মাধ্যমে। অ্যাক্সেস নিষেধ করে, কারণ এই দুই ভাই লিভিং ট্রাইব্যুনাল ও এক্সপেক্টর কথাই শুনেনি, তো তোমাদের কথা কেন শুনবে তারা। কিন্তু এরা শোনে না আর তখন অ্যাক্সেস তাদের নিয়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা ও ব্যাটম্যান গিয়ে দেখে সেই দুই ভাই নিজেদের মধ্যে লড়াই করছে তলোয়ার দিয়ে, যা দেখে তারা অবাক। এদিকে সমস্ত হিরোরা দেখে আকাশ লাল হয়ে গেছে। তারা বুঝতে পেরেছে যদি সেলেস্টিয়াল ভাইরা না থামে তো সবকিছু শেষ হয়ে যাবে। আর তারাই বা কি করবে? তখন তারা প্রার্থনা করে যে এই লড়াই যাতে থেমে যায়। লিভিং ট্রাইব্যুনাল ও এক্সপেক্টরা তাদের তলোয়ার আটকাবার চেষ্টা করে,
কিন্তু এই দুই ভাইয়ের বিশালাকার রূপের আগে লিভিং ট্রাইব্যুনাল ও এক্সপেক্টররা ছোট্ট মানুষের সমান। এইসব দেখে যেমন হিরোরা দুঃখিত হয়, ভিলেনরা হেভি খুশি হয় এটা দেখে। ওদিকে তখন অ্যাক্সেসের সাহায্যে ক্যাপ্টেন ও ব্যাটম্যান তাদের কাছে যায় আর তাদের সাথে কথা বলার চেষ্টা করে। সেই ভাইদের নজর তখন তাদের দিকে পড়ে আর তাদের দেখার চেষ্টা করে। তখন তারা দেখে একটি ছোট্ট ছেলে নিজের চোখের সামনে তার বাবা মাকে হত্যা হতে দেখেছে। আর তারপর সে নিজের সারা জীবন ধরে ক্রাইমকে আটকাবার পেছনে লেগে যায়, মানুষদের সাহায্য করে। আর দ্বিতীয় জন একটি দুর্বল ব্যক্তি যে নিজের দেশের জন্য কিছু করতে চেয়েছিল, সবসময় মন্দের বিপক্ষে থেকেছে সে, আর সে নিজেকে এগিয়ে দেয় দেশের জন্য। আর একটা এক্সপেরিমেন্টের পর দেশ পায় ক্যাপ্টেন আমেরিকাকে। দুই ভাই এই থেকে থেমে যায় যে এরা তো তুচ্ছ মানুষ, এরা যদি শান্তি বজায় রাখার জন্য এত কিছু স্যাক্রিফাইস দিতে পারে আর শান্তি বজায় করার জন্য সব কিছু করতে পারে, তাহলে আমরা তো এত বড় বিং, আমরা কেন পারবো না? আর তারা হাত মেলায় আর লড়াই বন্ধ হয়। এরপর সমস্ত হিরোরা নিজেদের ইউনিভার্সে পৌঁছে যায়। সবাই নিজের কাজ আবার আগের মতন শুরু করে। পরদিন সকালে উঠে কারোর কিছুই মনে থাকে না যে কি হয়েছিল। তাদের হৃদয় থেকে এই কাহিনী মুছে দেওয়া হয়। তাদের মনে আছে নিজেদের প্রতিদিনের কাজ আর তারপর আজকের সকাল। এই সব কিছু যদি কারো মনে ছিল তো সে ছিল অ্যাক্সেস। সব কিছু তার মনে আছে আর থাকবে, আর সে কাউকে এই ব্যাপারে কিছুই বলবে না, কারণ এটাই তার কাজ। আর তারপর সে একটা পোর্টাল দিয়ে চলে যায়। তো বাস বন্ধুরা, এই ছিল মার্বেল ভার্সেস ডিসির পুরো কাহিনী। টোটাল 4টি এপিসোডে 4টি ইস্যুর কাহিনী ছিল, আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তো বাস এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমাদের কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।